হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে প্রচণ্ড গরমে স্বস্তি দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। হিরোস স্কয়ারে পথচারী ও পর্যটকদের ওপর ছিটানো হচ্ছে ঠান্ডা পানি। রোমানিয়ার ব্রাসভ ও রাজধানী বুখারেস্টেও তাপমাত্রা থেকে বাঁচতে মানুষ ভিড় করছেন সুইমিং পুল, ফোয়ারা ও ছায়াঘেরা স্থানে। একই চিত্র দেখা গেছে আলবেনিয়ার সমুদ্র সৈকত এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে ফ্রান্স। তীব্র গরমে মাত্র কয়েকদিনেই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি এমন যে মরদেহ সংরক্ষণে হিমাগারেও আর জায়গা নেই। শেষকৃত্য সেবাদাতারা বলছেন, পরিবার, বৃদ্ধাশ্রম ও পুলিশ থেকে আসা অসংখ্য অনুরোধ ফিরে দিতে হচ্ছে তাদের। আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা কিছুটা কমলেও পরে তা আবারও বাড়তে পারে। লাইফবয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। জার্মানিতেও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাজেহাল রাজধানী বার্লিনের বাসিন্দারা। দেশটির অধিকাংশ আবাসিক ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় ঘরের ভেতরই অসহনীয় গরমে কষ্ট পাচ্ছেন মানুষ। আবহাওয়াবিদদের মতে মধ্য ও পশ্চিম ইউরোপ জুড়ে স্থায়ী উচ্চচাপ বলয় এবং উত্তর আফ্রিকা থেকে আসা উষ্ণ বায়ুর কারণে জুনের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এই তাপপ্রবাহের প্রভাব শুধু সাধারণ জীবনেই নয়, যুদ্ধক্ষেত্রেও পড়েছে। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে অবস্থানরত সেনারা জানান, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দায়িত্ব পালন কঠিন হয়ে উঠেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।